না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে জানায়া দাও, আমার নবী যেন আমার ওই বান্দাদেরকে জানায়া দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দারা হাজারবার অন্যায় করছে, হাজার খুন করছে, হাজার জিনা করছে, লক্ষ কোটি কোটি বার অপরাধ করছে, শয়তানের ধোঁকায় হোক নফসের ধোঁকায় হোক, আমার নবী যেন আমার বান্দাদেরকে জানায়া দেয়, ও বান্দারা কোনো ভয় নাই, আল্লাহর পথে যদি তোমরা আসো, মুসলমান হয়ে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। এজন্য আপনি আমিও যদি হাজার গুনাহ করছি, আপনার গুনার খবর আপনি জানেন, জানেন কি জানেন না? চক্ষুটা বন্ধ করলে গুনাহ সব বেশি আসে, পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় কি যায় না, জোরে বলেন। হ্যাঁ যুবক ভাই, অপরাধ তো কম করেন নাই। মুরব্বী বাবাজিরা, আয়নার দিকে একটু তাকায় দেখেন, দাড়ি তো পেকে গেল, চুল পেকে গেল, হাতের আর শক্তি নাই, পায়ের আর শক্তি নাই, কানের শ্রবণ শক্তি আর নাই, জিহ্বার স্বাদও নষ্ট হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? মাথার ব্রেনও বিকৃত হয়ে গেছে, আর আগের মতো মনে রাখা যায় না। এখন একটু তওবা করেন, কোন সময় মালাকুল মউত আপনার দরওয়াজায় কড়া নাড়বে জানা নাই, কথা কয় না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি কি মনে করছো তোমাকে আমি আল্লাহ ছেড়ে দিছি? না না, আজরাইল দৈনিক তোমার দরজায় সিঙ্গাল দেয়, আজরাইল ধরে না। ঘোড়ার লাগাম মালিক ছেড়ে দিছে, ঘোড়া দিব্যি আরামে মরুভূমির মধ্যে দৌড়াইতেছে। ঘোড়া ডাক দিয়া কয়, মালিক তুমি আমাকে ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, আমার শরীরে তো শক্তির অভাব নাই, খোলা ময়দান, আমি ঘোড়ার গায়ে তো শক্তি, ভরপুর শক্তি রয়েছে, আমাকে তুমি আর ধরতে পারবে না। মালিক ডাক দিয়া কয়, ঘোড়া রে, যতই তুই বাহাদুরি করো, কিন্তু তোর গলায় যেই দড়ি আছে ওই দড়ি কিন্তু আমার হাতে, যখন আমি দড়ি দিয়ে টান মারবো, ঘোড়া তুমি যতটা শক্তিশালী হও না কেন, আমি মালিকের সামনে তুমি বশ মানতে বাধ্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষদেরকে ছাড় দেয়, প্রত্যেকটা মানুষদেরকে ছাড় দিয়া দিছে, সুযোগ দিয়া দিছে। এ বান্দা, আমি আল্লাহ শক্তি দিলাম, আমি আল্লাহ ক্ষমতা দিলাম, কিন্তু মনে রাখো হে গোলাম, আমি তোমার রব, আর আমি আল্লাহ রব্বুল আলামিন হায়াতের একটা লাগাম আমি আল্লাহ রাখলাম। দুনিয়ার জমিনে শক্তির বড়াইয়ে, শক্তির বাহাদুরিতে, ক্ষমতার বাহাদুরিতে যতই না তুমি অহংকারী হও না কেন রে গোলাম, কিন্তু আমি আল্লাহর কাছে তোমার মৃত্যুর একটা লাগাম আছে। যখন তুমি অতিরঞ্জিত হইয়া মালিকের বশ্যতা যখন স্বীকার না করবে, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ওই লাগাম ধরে যখন টান মারবো, তোমার সব ক্ষমতা মাটির সাথে বিলীন হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়ার জমিনে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমরা দেখেছি 17 বছরের ক্ষমতাও আল্লাহ রব্বুল আলামিন ধুলার সাথে মিশায় দিছে, আল্লাহ রব্বুল আলামিন ছাড় দিছেন, কিন্তু যখন অতিরঞ্জিত হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন ঠিক ধরে ফেলে, কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আমার গায়ে শক্তির অভাব নাই, যুবক বয়সের রক্ত টকবক করে, মন চায় যা করি, কেউ বাধা দিবে না, মা বাধা দিবে না, বাবা বাধা দিবে না, আর পাড়া প্রতিবেশী মুরব্বীরা কেউ বাধা দিবে না, আমার গায়ে শক্তি আছে, যা মন চায় আমি তা করব, কে আমাকে ফিরাবে? মন চাইলে আমরা যা মন চায় করে ফেলি। হে আল্লাহর গোলাম, ভালো করে মনে রাখবেন, এই শক্তি দেওয়ার মালিক কে, জোরে বলেন। ক্ষমতা দেওয়ার মালিক কে, জোরে বলেন। এই যে ক্ষমতা পাইয়া আল্লাহর হাজারবার যখন গুনাহ করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে গুনাহ করার জন্য ছাড় দিয়া দিছেন। যদি গুনাহ থেকে ফিরে না আসো রে বান্দা, আল্লাহ রব্বুল আলামিন তখনই কিন্তু আমাকে আপনাকে পাকড়াও করবে, কথা বলেন ঠিক কিনা? গত সপ্তাহে আলোচনা করেছিলাম তওবার বিষয়ে, আজও তওবার বিষয়ে আলোচনা করব। লম্বা আলোচনা কিন্তু সংক্ষিপ্ত সময়ে করা সম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা তাদের নফসের ধোঁকায় পড়ে গুনার কাজ করেছে, আমার ওই সমস্ত বান্দাদেরকে জানায়া দেন যারা নফসের উপর জুলুম করেছে, তাদেরকে জানায়া দেন আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না যায়, তারা যেন আমি আল্লাহর কাছ থেকে গাফেল হয়ে না যায়। নফসের ধোঁকায় পড়ে গুনাহ করছেন, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছেন, নিজের অজান্তে গুনাহ করছেন, বন্ধু বান্ধবীদের আড্ডায় গিয়ে গুনাহ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, আমি আল্লাহর কাছে ফিরে আসো, তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহর রহমতের মধ্যে থাকো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ সব মাফ করে দিব। কয় জামিয়া, আমি আল্লাহ তোমাদের সব গুনাহ, যুনুবা জামিয়া, সব গুনাহ আমি আল্লাহ মাফ করব। পড়ি সুবহানাল্লাহ। কেন আমি আল্লাহ মাফ করব? আমি আল্লাহ হলেন, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ দয়াশীল, আমি আল্লাহ ক্ষমাশীল। পড়ি সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম একটি হাদিস আনছেন। আল্লাহ রাসূলের দরবারে কয়েকজন মানুষ, তারা ইহুদি মানুষ, খ্রিস্টান মানুষ আসলেন। আসার পরে পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানি সত্য ধর্মের দাওয়াত দেন, কোরআনের কথা কন, আপনার ধর্ম সত্য, কথা সত্য, সব ঠিক, কিন্তু ও নবী, আমরা তো অনেক গুনাহ করেছি, ভালোভাবে বুঝবেন, অনেক চুরি করেছি, জেনা করেছি, বদমাশি করেছি, ডাকাতি করেছি, অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করেছি। ও নবী, আপনার কাছে যদি হাত দিয়া যখন আমরা কালেমা পড়ব, বলেন তো নবী গো, আপনার হাতের সাথে হাত লাগাইয়া যখন মুসলমান হয়ে যাব, আল্লাহ কি আমাদেরকে মাফ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন, কিছু বলে না, চুপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলে বলতেন, না জানলে আল্লাহর দরবার থেকে ওহীর অপেক্ষা করতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল চুপ হয়ে গেলেন, কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিব্রাইল, যাও যাও, আমার নবীর কাছে যাও, আমার নবীকে জানায়া দাও, আমার নবী যেন আমার ওই বান্দাদেরকে জানায়া দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারা হাজারবার অন্যায় করছে, হাজার খুন করছে, হাজার জিনা করছে, লক্ষ কোটি কোটি বার অপরাধ করছে, শয়তানের ধোঁকায় হোক, নফসের ধোঁকায় হোক, আমার নবী যেন আমার বান্দাদেরকে জানায়া দেয়, ও বান্দারা কোনো ভয় নাই, আল্লাহর পথে যদি তোমরা আসো, মুসলমান হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। এজন্য আপনি আমিও যদি হাজার গুনাহ করছি, আপনার গুনার খবর আপনি জানেন, জানেন কি জানেন না? চক্ষুটা বন্ধ করলে গুনাহ সব ভেসে আসে, পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় কি যায় না? জোরে বলেন। হ্যাঁ যুবক ভাই, অপরাধ তো কম করেন নাই। মুরব্বী বাবাজিরা, আয়নার দিকে একটু তাকায় দেখেন, দাড়ি তো পেকে গেল, চুল পেকে গেল, হাতের আর শক্তি নাই, পায়ের আর শক্তি নাই, কানের শ্রবণ শক্তি আর নাই, জিহ্বার স্বাদও নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মাথার ব্রেনও বিকৃত হয়ে গেছে, আর আগের মতো মনে রাখা যায় না। এখন একটু তওবা করেন, কোন সময় মালাকুল মউত আপনার দরওয়াজায় কড়া নাড়বে জানা নাই। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি কি মনে করছো তোমাকে আমি আল্লাহ ছেড়ে দিছি? না না, আজরাইল দৈনিক তোমার দরজায় সিঙ্গাল দেয়, আজরাইল ধরে না। কেন আজরাইল ধরে না? আল্লাহ বলেন, এ বান্দা, আজরাইলের জন্য ধরে না কারণ আমি আল্লাহ এখনো আজরাইলকে অর্ডার দেই নাই। যেই দিন আমি আল্লাহ আজরাইলকে অর্ডার দিব, ওই দিন ঠিক কিন্তু আজরাইল আপনাকে আমাকে ধরবে। ওই দিন আর কোনো উপায় নাই, আজরাইল একবার তার দরওয়াজায় কড়া নাড়বে, ওই বান্দা আর কোনো দিন আজরাইলের থাবা থেকে বাঁচতে পারবে না।
কথা বলেন ঠিক কি না? আয়নার দিকে তাকায় দেখেন দাড়িটা পেকে গেল, চুল পেকে গেল, সব কিন্তু এখন বুড়ো হয়ে গেছে। এই দাড়ি একটা পাকলো মানে আপনার শরীর থেকে একটা অংশ বুড়ো হয়ে গেল, মৃত্যুবরণ করলো। এজন্য এখনই তওবা করেন। হাজার অপরাধ করছেন, কোনো টেনশন নাই, আল্লাহ মাফ করার পারমিশন কিন্তু দিয়ে দিস। কথা কয় না? দেশে কি দেয় নাই? আল্লাহ রব্বুল আলামিন কেমন দয়ার আল্লাহ, কেমন মায়ার আল্লাহ। নবী বলছেন 100 হত্যাকারী, বুখারীর হাদিস, কত? 99টা হত্যা করছে। কয়টা? জোরে কয় না? আপনি মনে করেন কি হত্যা কি ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ যে কয়টা আছে এর মধ্যে কয়েকটা শ্রেষ্ঠ গুণের মধ্যে হত্যাও একটা শ্রেষ্ঠ গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আর হত্যার বিচারটা এমন, কোরআন বলছেন যে হত্যা যিনি করবে, ওই যাকে হত্যা করবে ওখানে তার কোনো না কোনো একটা নমুনা রেখে আসবে যেন তাকে ধরতে সক্ষম হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে দিয়েছেন। অন্য গুনার ক্ষেত্রে এমনটা না। আপনি নামাজ পড়ছেন কি পড়েন নাই এজন্য কোনো নমুনা নাই, বোঝার কোনো শক্তি নেই। আপনাকে আমি যদি জিজ্ঞেস করি ভাই নামাজ পড়ছেন, যদি বলেন হ্যাঁ, আমি বিশ্বাস করতে বাধ্য। কিন্তু হত্যাকারী এমন পর্যায়ে যায় যখন যেই ব্যক্তিকে হত্যা করবে ওখানে কোনো না কোনো একটা ভুল করে নমুনা রেখে আসবে যেন তাকে ধরতে সক্ষম হয়। আল্লাহ রাব্বুল আলামিন এটা করে দিয়েছেন। আর যেই ব্যক্তি হত্যা যখন করবে তার মাথা ওই সময় সেন্স থাকে না, আল্লাহ এটা করে দেয়। বিষয়টা বোঝা গেছে? এই যে হত্যা, কতটা হত্যা করছে? 99টা হত্যা করছে। বুখারীর হাদিস, 99 বার হত্যা করার পর বান্দার এখন হুঁশ পেয়েছে। হায় হায়, কি করলাম, জীবন তো শেষ, কি করলাম, জীবন তো শেষ হয়ে গেল, বয়স শেষ, শেষ পর্যায়ে দেখি একটু আল্লাহর দয়া পাওয়ার কোনো সম্ভাবনা আসেনি। বান্দা একজন পাদ্রির কাছে গেল, পাদ্রি, বনি ইসরাইলের ঘটনা, পাদ্রির কাছে চলে গেল, ডাক দিয়া কয়, পাদ্রি আমি 99 বার হত্যা করলাম, বলেন তো আল্লাহর কাছে আমি মাপ পাবো কিনা? সাহাবায়ে কেরামদেরকে শোনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সাহাবায়ে কেরাম, পাদ্রির কাছে যখন বলল, পাদ্রি বলে তুমি 99 বার হত্যা করছো, হায় হায় কি করলা, তোমার তো জীবন শেষ, আল্লাহ তো মাফ করবে না। একবার দুইবার হলে তো হয়, কিন্তু 99 বার হত্যা করছো, এই গুনাহ তো আল্লাহ মাফ করবে না। পাদ্রি কয়, মাফ যদি নাই পাই, মরার পরে যদি কোনো ক্ষমা নাই পাই, তাহলে তোরে বাঁচাই রাখার কি দরকার? তোর কল্লাটা আমি করে শেষ, মানে কল্লাটা মাটির সাথে বিলীন করে দেই, পূরণ সেঞ্চুরি হয়ে যাও, 100 হয়ে যাও, তাহলে একটা মিলে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ও কইতে দেরি, পাদ্রির কল্লা সিটেইতে আর দেরি নাই, কল্লার সাথে সাথে নাই, দুনিয়ার জমিন থেকে পাদ্রি চলে গেল। 100 হত্যা এখন ফুল করে ফেললো, ফিল আপ করে ফেললো। এখন এই আল্লাহর বান্দা এখন মনে মনে কয়, আসলাম তওবা করতে, তওবা করার জন্য যেই গুনার জন্য তওবা করতে আসি সেই গুনাহটা আবার করে ফেললাম, হায় হায় আমি কি করলাম। আবার বান্দার হুঁশ ফিরে আসলো। এবার বান্দা সংবাদ পাইল, অমক এলাকায় একজন আল্লাহর গোলাম আছে, পাদ্রি, বড় মাপের একজন পাদ্রি, তার কাছে যাও। ওই আল্লাহর গোলামের কাছে যাও, আল্লাহর গোলাম একটা সলিউশন দেবে, একটা সমাধান দিবে। ওই বান্দা 100 খুন করে ওই খুনি আল্লাহর বান্দার কাছে রওনা হয়ে গেলেন। আল্লাহর বান্দা পাদ্রির কাছে যায়, কয় এইরকম ঘটনা, আমি একজন পাদ্রিকেও হত্যা করছি, বলেন তো আমি আমার আল্লাহ মাফ করবেনি? ডাক দিয়ে আল্লাহর গোলাম কয়, ও খুনি, টেনশন নাই, তুমি 100 মাত্র খুন করছো, তোমার 100 খুনের চাইতে আল্লাহর রহমত 1000 গুণে বড়। তুমি যদি এখন আল্লাহর কাছে তওবা করে নাও, আমার আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ মুহূর্তের ভিতরে কি করে দিবেন? মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। তবে বান্দা তুমি যেহেতু 100 খুনি, 100 জনকে খুন করেছো, তবে তোমার অন্তরে ইসলাহ দরকার। কি দরকার? ইসলাহ দরকার। কারণ তুমি এই পরিবেশের মধ্যে আসো, এই পরিবেশটা তোমার জন্য স্বাভাবিক পরিবেশ না। তুমি এমন পরিবেশে যাও যেই পরিবেশে তুমি থাকলে তুমি এই গুনার কাছ থেকে তো ফিরে আসতে পারবাই, এবং তোমার অন্তরটা আল্লাহর জন্য মোহাব্বত তৈরি হবে, এবং তুমি একজন আল্লাহওয়ালা হতে পারবে। এজন্য অমুক এলাকায় একজন বুজুর্গ আছে, ওই বুজুর্গের সঙ্গে স্পর্শে থাকলে তোমার এই সব কলুষিত সব দূর হয়ে যাবে, তুমি খোলস ছেড়ে বের হয়ে তুমি একজন খাঁটি আল্লাহর গোলাম হতে পারবে। পড়ি সুবহানাল্লাহ। দেখেন ঘটনাটা বুঝবেন, আল্লাহ কতটা দয়ার আল্লাহ, কতটা মায়ার আল্লাহ। ওই বান্দা এখন ভালো হওয়ার জন্য, ইসলাহ করার জন্য দিলকে,
ওই আল্লাহর গোলাম বুজুর্গের কাছে রওনা দিছেন, পথিমধ্যে আজরাইল এসে বান্দার জীবনটা কবজ করে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। ওই ইসলাম হয়তো যাইতে পারে না, শুধু তওবা করছে, আর গুনাহ করবে না, আর হত্যা করবে না, শুধু এতটুকু তওবা করে ইসলাম হওয়ার জন্য, পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য বুজুর্গের কাছে যাওয়ার পথেই আজরাইল এসে তার জীবন কবজ করলো। এখন আসমান থেকে 2 দল ফেরেশতা আসছে। কয় দল? 2 দল ফেরেশতা আসলো। এখন জান্নাতের ফেরেশতাও আসলো, জাহান্নামের ফেরেশতাও আসলো। জান্নাতের ফেরেশতারা কয়, বান্দা তো তওবা করছে, এর রূহ আমরা নিব, তিনি জান্নাতি, পড়ি সুবহানাল্লাহ। জাহান্নামী ফেরেশতা কয়, না না, এই বান্দা কিভাবে জান্নাতি হয়? এ তো 100 হত্যা করছে, আরও না কত গুনাহ করছে, এ তো জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত নয়। আমরা এর লাশ নিব, মানে এর রূহ নিব, কারণ সে জাহান্নামী। 2 দলে বাজছে তক্ক, ঝগড়া বাজছে, রূহ কে নিবে? জান্নাতি ফেরেশতারা নিবে না জাহান্নামী ফেরেশতারা নিবে? তর্ক বাজার পরে আল্লাহ রব্বুল আলামিন ফয়সালা করার জন্য জিব্রাইলকে আসমান থেকে পাঠিয়ে দিছে, যাও যাও 2 দল ফেরেশতাদের মাঝে সমাধান করে দাও। সমাধান করার জন্য কে আসছে? জিব্রাইল আসছে আল্লাহর পক্ষ থেকে। এখন জিব্রাইলকে অনুমতি দিয়ে দিল, ও জিব্রাইল, বান্দার লাশ থেকে তিনি যেখান থেকে রওনা দিচ্ছেন এর দূরত্ব দূরে না কাছে, এটা আগে দেখবা, তারপর দেখবা ওই বুজুর্গর যেই বাড়িতে যাওয়া ধরছে, ওই বুজুর্গের বাড়ি থেকে তার মৃত ব্যক্তির লাশ থেকে দূরত্ব কতটুকু, এটা পরিমাপ করো। এখন জিব্রাইল মাপা ধরল, মাপতে মাপতে দেখে বান্দার গন্তব্যর চাইতে যেখান থেকে রওনা দিছে এটাই নিকটে হয়ে যায়। এখন পায়কে জাহান্নামী ফেরেশতারা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি কত দয়া, শুধু বান্দার চেষ্টা করলো আর তওবা করলো, আল্লাহ রব্বুল আলামিন গন্তব্যর জায়গাটাকে সংকুলান করে দিল, এবং যেখান থেকে ফিরছে ওটাকে আল্লাহ প্রশস্ত, মানে লম্বা করে দিল। পড়ি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ চায় না আমার বান্দা জাহান্নামে যাবে, এটা আল্লাহ কোনোদিন চায় না। শুধু আল্লাহ রব্বুল আলামিন বান্দার চেষ্টা দেখছে এবং মনের নিয়াত দেখছে, নিয়াত দেখি আল্লাহ রব্বুল আলামিন তাকে, বান্দাকে জান্নাতের জন্য কবুল করে নিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ।